আমি থালের মতো দেবো। কখন এসছিস ভাই? আমি তো অনেকক্ষণ তোলে দিদি। তা আমি শুনলাম তুই নাকি খাচ্ছিস না। না আজকাল কিন্তু খাবো না। কেন কেন খাচ্ছিস না কেন? আগে আমার একটা পণ্যের উত্তর দিতে হবে, তারপর আমি খাবো। এর সেই প্রশ্ন, এই প্রশ্নের উত্তর দিতে দিতে আমার মাথার চুলগুলো সব পেকে গেল। এই বল তোর প্রশ্নটা কি বলতো দেখি। আচ্ছা ঠাকুমা, এই পলিটিক্স মানে কি গো? ও সর্বনেশে, এইটুকু দুধে বাচ্চার মাথায় এইসব রাজনীতি ফাজনীতি কে ঢোকাচ্ছে? এই বয়সে রাজনীতির মধ্যে ঢোকে, তাই এদের ভবিষ্যৎ থাকবে? এদের ভবিষ্যৎ তো পুরো শেষ হয়ে যাবে। না না, অন্য কোনো গল্প শুনিয়ে ওই রাজনীতি কথাটা মাথা থেকে হটাতেই হবে। হ্যাঁ দাদু ভাই, তোর এই প্রশ্ন তো, তোর প্রশ্ন আমি উত্তর দেবো। তবে কি জানিস দাদু ভাই, তোর সঙ্গে না অনেকদিন আমি মন খুলে গল্প করিনি। আজকে আমার মনে খুব ইচ্ছা হয়েছে তোর সঙ্গে একটু মন খুলে গল্প করবো। গপ্প? আয় না ভাই, মজা গপ্প হবে গপ্প। গপ্প গপ্প। জানিস দাদু ভাই, তোর দেখলে না আমার খুব দুঃখ হয় রে। কেন ঠাকুমা, আমি লোগা বলে? রোগা বলে কেন? কি কি জানিস দাদু ভাই, তোর দেখতে নয় ঠিক তোর ঠাকুরদার মতো। হ্যাঁ রে ভাই, এই নাকটা ঠিক তোর ঠাকুরদার মতো, এই গালটা না ভাই ঠিক তোর ঠাকুরদার মতো, এই বুকের পাঁজরটা না ভাই। আর নিতে নামতে হবে না দাদু ভাই। বলছিলাম ঠাকুমা, এই পলিটিক্স মানে কি গো? দেখেছো কোষে প্রশ্ন মাথা থেকে গেছে, ঠিক সেই প্রশ্ন মাথায় ঘুরছে। এই দেখ কি তোর প্রশ্ন আমি উত্তর দেবো, তবে তার আগে আমার একটা প্রশ্ন উত্তর দিতে দেখি। ঠিক আছে বলো। আচ্ছা দাদু ভাই বলো, ওই ভ্রমণ সম্বন্ধে দু চার কথা বলতো দেখি। ভ্রমণ? ভ্রমণ? ওই তো সেদিন আমাদের স্কুল থেকে ট্রেনে ভ্রমণ করতে নিয়ে গেছিল। ট্রেন খুব দূরে থুতে দে, খুব দূরে থুতে দে। ট্রেনের দুদিকে মাদাতে মাদে, তার দিকে গলু মাদা, গলু বিভিন্ন রঙের হয়, সাদা কাদো লাল সাদা বিভিন্ন রঙের হয়। গলু গৃহপালিত পশু, গলু তাতে পা থাকে, গলু ঘাট পাতা খেতে ভালোবাসে, তার জন্য তাকে নদীর ধারে নিয়ে দিতে হয়। কিন্তু নদীতে কুমির থাকে, তার মাথাটা হেলে মতো, লাতটা লম্বা মতো, দাঁতগুলো তিলি 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 তিলি, পিঠে তালে খোপ 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 খোপ, পুরো খেতুল খেতুল। এই তোর আমি ভ্রমণ সম্বন্ধে জিজ্ঞেস করেছি আর তুই কুমির আর গৌড়ে পড়েছি। এই যা জিজ্ঞেস করবো সেই ঘুরে ফিরে কুমিরের উপরে চাপ। দেখ দাদু ভাই, ওটা বাদ দে, তুই বরঞ্চ ওই জীবাশ্ম মানে কি বলতো দেখি। জীবাশ্ম? জীবাশ্ম ওই তো আগ্নেয়গিরি অগ্নুৎপাতের ফলে পাললিক শিলা তৈরি হয়। ঠিক, পাললিক শিলা যখন তৈরি হয় তখন কি হয়, স্থলভাগের মাটি দলভাগে, দলভাগের মাটি স্থলভাগে চলে আসে। আর তার ফলে কি হয়, সামুদ্রিক পানিগুলো মাটির নিচে চাপা পড়ে দেয়। আর তাদের গায়ের থাপটা মাটির মধ্যে থেকে দেয়, তাকে জীবাশ্ম বলে। ঠিক সেইরকম একটা থাপ, ঠিক সেইরকম একটা সামুদ্রিক পানি, তার মাথাটা হেলে মতো, লাতটা লম্বা মতো, দাঁতগুলো তিলি 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 তিলি, পিঠের তালে খপ 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 খপ, পুরো কুমিরের মতো। আমি জানি ও যা জিজ্ঞেস করবো সেই ঘুরে ফিরে কুমিরের উপরে চাপ। এইবারে আমি ইতিহাস থেকে প্রশ্ন ধরবো, তুই কুমিরটা কোথায় থেকে নিয়ে আসিস আমি দেখব। দাদু ভাই ওটা বাদ দে, তুই বরঞ্চ ওই সিরাজদৌল্লা সম্বন্ধে দু চার কথা বলতো দেখি। সিরাজদৌল্লা? সিরাজদৌল্লা বাংলাদেশের স্বাধীনতা ছিল সিরাজদৌল্লা, তার আমলে প্রধান সেনাপতি ছিল মির্জাফর। একদম ঠিক। ওই মির্জাফরকে প্রধান সেনাপতি কোলা আর খাল কেটে কুমিলানা সমান। ঠিক সেই রকম দেখতে, তার মাথাটা হেলে মতো, লাতটা লম্বা মতো, দাঁতগুলো তিলি 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 তিলি, পিঠের তালে খপ 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 খপ, পুরো খেজুর গাছের মতো। আমি যা জানি ও যা জিজ্ঞেস করবো সেই ঘুরে ফিরে কুমির আর খেজুর গাছ, কুমির আর খেজুর গাছ। আচ্ছা ঠাকুমা, পলিটিক্স মানে কি গো? ও ভগবান।